আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসিনা ও কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে। আসুন বিস্তারিত দেখি। জুলাই আগস্টের আন্দোলন দমনে ছাত্র জনতার উপর মন্ত্রণালয়ে ব্যবহারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই কথা আইজিবিকে জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন শেখ হাসিনার আমলের সর্বশেষ পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই এই গণহত্যা সংঘটিত হয়েছে বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, আন্দোলন দমনে সমন্বয়কদের আটকের প্রস্তাব দেয় ডিজিএফআই। পরে এই দায়িত্ব দেওয়া হয় ডিবি প্রধান হারুনকে। তারপর হারুন আস্তে আস্তে অনেকেরই গ্রেপ্তার করেছিল, দেখছেন। হেলিকপ্টার, ড্রোন ও মারণাস্ত্র ব্যবহার করে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়। জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করে গণহত্যার শিকার প্রত্যেকের পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় তিনি মর্মাহত ও স্তম্ভিত হয়েছেন। জবানবন্দিতে তুলে ধরেছেন টিএফআই সেল নামে র্যাবের গোপন বন্দিশালার কথাও। ও মাই গড, র্যাবেরও বন্দিশালা ছিল। আরে এটা তো আমরা জানতামই না, আমরা জানতাম শুধু আয়নাঘর ছিল। যাই হোক, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন চৌধুরী মামুন। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসেবে রয়েছিলেন তিনি। এই মামলায় গ্রেপ্তার এই সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে নিয়ে অপ্রবার রাজসাক্ষী হয়েছেন। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকায় তাকে গতকাল সকালে ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:45 সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 জনের বিরুদ্ধে করা মানবাধিকার অপরাধের মামলায় প্রসিকিউশনের 36তম সাক্ষী হিসেবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ তিনি জবানবন্দি দেন। পরে মামলার অন্যতম আসামি ও রাজসাক্ষী চৌধুরী মামুনকে জেরা শুরু করেন। পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তার এই জেরা অব্যাহত রয়েছে। পরবর্তী জেরার জন্য আজকের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আসলে এই ট্রাইব্যুনাল দিয়ে কী হবে? শাস্তি তো দিতে পারবেন না, পারবেন? এই যে হাজার হাজার মানুষ জুলাই আগস্টে মার্ডার করা হলো, কারোর কি কোনো বিচার করতে পারবেন? পারবেন না। তারপরে যে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে গুলি করে হত্যা করে আবার সেগুলো মেশিনের দ্বারা পাউডারের মতো গুঁড়া করে কাঁচরার মধ্যে ফালাই দিছে, এগুলো তো তথ্য বেরিয়ে আসছে। সেগুলোর বিচার করতে পারবেন? পারবেন না। তারপরে হচ্ছে আপনার বিডিআর পিলখানার যে হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলোর বিচার করতে পারবেন? পারবেন না। অর্থাৎ আপনাদের দ্বারা এগুলো কোনোভাবেই সম্ভব না। তো আমরাও দেখতে চাই, যদি বিচার করতে পারবেন ভালো, না করতে পারলে তো যেই লাভ সেই ক্ষুধু। তাহলে এই ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া দিন, এগুলো দিয়ে কী লাভ? যাই হোক, যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।